ফাদার্স ডে উপলক্ষে বাবাদের নিয়ে করলাম একটা সুন্দর ছোটোখাটো সেলিব্রেট। তো হ্যালো এভরিওয়ান, আমি রিয়া, আমার একটা নতুন মিনি ব্লগে তোমাদের জানাই অনেক ওয়েলকাম। জামাই ষষ্ঠীর পরের দিনই ছিল কিন্তু ফাদার্স ডে। তো আমরা ছিলাম কলকাতাতে, মানে আমি আমার দিদি ছিলাম কলকাতাতেই। তাই আমি আর আমার দিদি প্ল্যান করলাম যে চলো দুটো কেক আনবো, দিয়ে বাবাদের কাটাবো। সেরকমভাবে তো কোনো কিছুই সেলিব্রেট করা হয় না, বাবাদের বার্থডেগুলোও সেলিব্রেট করা হয় না। তো ভাবলাম চলো ফাদার্স ডেটা মানানোই যায়। আর সেখানে কিন্তু আমার দিদি কার্ড লিখছিল ওখানে বাবাদের দেওয়ার জন্য, মানে মনের কথা বলতে পারো, মনের কথা আমরা কার্ডে লিখে বাবাদের উপহার দিয়েছিলাম। সো বাবারা কিন্তু যখন ঘরে ঢোকে তারা এক্সপেক্টই করেনি যে তাদের জন্য এরকম একটা কিছু সারপ্রাইজ থাকবে, কেক আনা হবে বা কিছু, ওরা ভাবতেই পারেনি। আর তারা তো জানেই না যে সেদিনকে ফাদার্স ডে ছিল বলে। তারা কিন্তু ভীষণভাবে খুশি হয়েছিল, তোমরা মুখ দেখলেই বুঝতে পারবে। আর মাঝে মাঝে এইরকম কিছু সেলিব্রেট করাটা দরকার, তাদেরও এইগুলো একটু মানে প্রাপ্য যে হ্যাঁ বাচ্চারাও করুক। আর সারা জীবন ওনারা আমাদেরকে খুশি রেখেছে, ওনারা কোনটা আমাদের ভালো হবে না হবে, কোন জিনিসটা আমাদের দরকার, কোনটাতে আমরা খুশি থাকবো, এইগুলো সারা জীবন দেখে গেছে। সো এবার আমাদের দেখার পালা যে বাবারা এবার কিসে ভালো থাকবে। শুধু বাবা না, মাদেরও কিন্তু এটা প্রাপ্য। তোমরা কিছু পারো আর না পারো, এই মাঝে মাঝে একটু ফ্যামিলিদের নিয়ে এরকম সেলিব্রেট করবে, দেখবে নিজের মনটা খুশি হবে, প্লাস তুমি যাকে খুশি করার চেষ্টা করছো তারাও কিন্তু অনেক খুশি হবে। আর এখানে আমার বাবাদের কাণ্ড কারখানা দেখে আমার বড় মা, আমরা তো হেসে পাগল হয়ে যাচ্ছি এদের অবস্থা দেখে। যাই হোক, অনেক আনন্দ হয়েছে, অনেক মজা, অনেক ইয়ার্কি হয়েছে। তারপর কেক কাটিং হলো। কেক কাটিংয়ের পর এখানে কেক খাওয়ার পর্ব চলছে। আর একটা সত্যি কথা কি জানো তো, আমি ভাবিনি যে জামাই ষষ্ঠীর পরের দিনই এরকম ফাদার্স ডে পড়বে বলে। এই লাস্ট 2 বছরে জামাই ষষ্ঠীর পর কিন্তু ফাদার্স ডে একদমই পড়েনি। আর যখন আমার সখী ছিল তখন কিন্তু সে মনে করে আমার বাবার জন্য একটা কেক আনবেই, আমার বাবার জন্যও কেক আনবে, তার বাবার জন্যও কেক আনবে, মানে খুব ভালো করে সেলিব্রেট হতো, সব কিছু মনে রাখতো। যাই হোক, মিস করি সেই সব দিনগুলো। আর ফাদার্স ডে স্পেশাল রাতের মেনুতে হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটা রান্না করেছে কিন্তু আমার বড় মা। আর এখানে ফ্রাইড রাইসটা কিন্তু সত্যি খুব দারুণ হয়েছিল। আমি চিকেন অতটাও পছন্দ করি না, বাট চিলি চিকেনটা দেখে এত লোভ লাগছিল, মানে আমি না খেয়ে থাকতে পারিনি। আর এখানে আমার বড় বাবা, আমার বাবা, এখানে আমার বর আর আমার জামাইবাবু কিন্তু খেতে বসে গেছিলো, দেন আমরা বসেছিলাম। তো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।